হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম দি ওয়েলকাম। যাচ্ছি হচ্ছে রয়্যাল এনফিল্ড একটা ইভেন্টে। সেখান থেকে আমাকে ইনভাইট করা হয়েছে এজ এ রয়্যাল এনফিল্ড রাইডার হিসেবে। তো ওখানে যাচ্ছি, ওইটা অনুষ্ঠিত হবে আইসিসিবিতে। শুরু হবে হচ্ছে 6টায়, এখন বাজে 5টা। ওদের নতুন কোনো বাইক আসার তো কোনো চান্স নাই, কারণ বাংলাদেশের সিসি লিমিটের জন্য রয়্যাল এনফিল্ড 350 সিসির উপরে আর কোনো বাইক নাই। যেগুলো আছে সব 400, 450, 450-র উপরে। তো নতুন বাইক লঞ্চ হওয়ার কোনো সম্ভাবনা নাই। যেটা হইতে পারে এটা হচ্ছে নতুন কোনো কালার হইতে পারে, অথবা 2025 সালের এডিশনগুলো যেগুলা ওইগুলা লঞ্চ হইতে পারে। ফাইনালি পৌঁছাই গেছি অলমোস্ট। এখন বামে যাইতে হবে। এই তো সামনে, হালকা একটু সামনে গেলেই তো পৌঁছাই জায়গা। They say a legacy is something you leave behind. But for us, it's something you carry forward. Every road we've conquered was once just a line on a map. But the most beautiful road is the one we haven't seen yet. The horizon is calling. A new perspective. A new machine. Hold on tight. Because the next chapter begins. Good evening, everyone. I'm Azra Mahmood, your host for the evening, and I'm absolutely delighted to see all of you present here tonight. রয়্যাল এনফিল্ড ঠিক 1 বছর আগে তার যাত্রা শুরু করে সাহসের সাথে। এই যাত্রার সময়টুকুতে যা অর্জন হয়েছে তার মাঝ থেকে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আপনাদের বিশ্বাস। আজ আমরা সেই জার্নি সেলিব্রেট করব, যা আমাদের নেক্সট চ্যাপ্টারে যাওয়ার জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। Ladies and gentlemen, without further ado, let us now take a glimpse of the beautiful moments in the past year. আজ বন্ধুদের মাঝে, পরিবারের মাঝে রয়্যাল এনফিল্ড শুধু একটা বাইক না, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা ইমেজ, এটা একটা আলাদা পরিচয়। এই 1 বছরে আমি শুধু রাইড করি, আমি একটা লেগেসির অংশ হয়েছি। ছোট থেকে বাইকের একটা স্বপ্ন ছিল, এই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে মূলত রয়্যাল এনফিল্ডের হান্টার 350 মডেলটি কেনা। যে এই রয়্যাল এনফিল্ড নেওয়ার পরে আমরা কিছু এনফিল্ড ভাই ব্রাদার পেয়েছি। মনে কাজ করে যে অনুভবটা, যে হাইওয়েতে যাচ্ছি, ঢাকা টু কক্সবাজার বা পাহাড়ে যাচ্ছি, বিশেষ করে পাহাড়ে ওঠার যে ব্যাপারটা, তো এটা যদি রয়্যাল এনফিল্ড থেকে একটা অর্গানাইজ করা হয় বা কক্সবাজারে কোনো একটা ক্যাম্পিং করা হয়, আমার মনে হয় খুব ভালো লাগবে। আগামীতে হয়তো আরো সুন্দর এবং ভালো কিছু রয়্যাল এনফিল্ড বাংলাদেশ আমাদেরকে দিবে। ধন্যবাদ রয়্যাল এনফিল্ড বাংলাদেশ। থ্যাংক ইউ রয়্যাল এনফিল্ড বাংলাদেশ। থ্যাংক ইউ রয়্যাল এনফিল্ড বাংলাদেশ। Thank you very much. Ladies and gentlemen, Royal Enfield has a special surprise, specially for Bangladesh. বাংলাদেশি রাইডারদের জন্য রয়্যাল এনফিল্ড নিয়ে এসেছে স্পেশাল অ্যানিভার্সারি লিমিটেড এডিশন বাইক। এখন আমরা আপনাদের সামনে তুলে ধরছি একটি ক্লাসিক শো, যেখানে আমরা দেখতে পাবো 4টি রঙের বাইক। সুন্দরবন গ্রিন, সুন্দরবনের সবুজ প্রকৃতির মতো প্রাণবন্ত; কুমিল্লা ব্ল্যাক, কুমিল্লার খাদির মতো স্ট্রং; রাজশাহী রেড, রাজশাহী রেশমির লাল রঙের মতো উজ্জ্বল; আর ঢাকা অ্যাম্বার, ঢাকাইয়া মজলিনের সূক্ষ্মতা আর ঐতিহ্যে এই রং ফুটে উঠেছে। Ladies and gentlemen, without further ado, please enjoy the classic show.
edition. Indeed, amazing colors, I have to say. Ladies and gentlemen, and now the moment is almost here. Royal Enfield has always stood for timeless design blended with modern engineering. Get ready to witness the Meteor launch lighting up the sky. They say power makes noise. But real presence, it arrives in silence. What begins as a vision becomes metal in motion. Choose your color, set your mood. The road can rush, the world can race. You don't have to. Take it easy. আমি শিওর সবাই জানতে চাচ্ছে এই বাইকের প্রাইস কত এবং তা জানাতেই মঞ্চে আসছে কাজী মোহাম্মদ মাইনুদ্দিন সাইম, সিওও ইফাত মোটরস লিমিটেড। With a round of applause, please welcome Mr. Qazi Mohammad Mainuddin Saim. Thank you. Now the big moment. Everybody is eagerly waiting. বাংলাদেশের একমাত্র ব্রিটিশ অরিজিন বাইক কি প্রাইসে হচ্ছে যে কাস্টমারের কাছে যাবে। I am very sure বাংলাদেশের এন্টায়ার বাইকিং কমিউনিটি ইজ ইগারলি ওয়েটিং ফর দিস মোমেন্ট যে আমাদের যে অ্যানিভার্সারি এডিশন আসছে অনলি ফর বাংলাদেশ মার্কেট, সেটা প্রাইস কত হবে। সো আমি যদি বিফোর আই আনভেল দ্য প্রাইস, let me tell you to all my customers, to all the biking community, there are some surprise for you for sure. Just wait. So if I first talk about the classic series, আমাদের ক্লাসিকের, since this is a limited edition bike for Bangladesh market only, you will not find it anywhere in the world. So people were telling me যে এটার প্রাইস কি অনেক বেশি হবে কিনা, but we can read the mind of our customers, and for this time only we have kept the same price. For classic series, the entire range will be 4,47,700 taka, the same price we are offering to the market. So this is a big gift for our classic lovers of Bangladesh. Now classic to গেল, তারপর মিটিওর লাভারদের জন্য কি আছে আমাদের সারপ্রাইজ। There are something for the meteor lovers as well in terms of pricing. Robiul has already disclosed যে আমাদের মিটিওরের জন্য we have got 4 series here. আমাদের একটা হচ্ছে ফায়ারবল সিরিজ, একটা হচ্ছে স্টেলার, একটা হচ্ছে অরোরা, and the last one is সুপারনোভা। 4টা সিরিজের আছে। সো আমি সিরিজ ওয়াইজ প্রাইসটা আনভেইল করব for the Bangladeshi biking community. First is the Fireball series. Fireball series, we have got 2 colors. One is orange and another is gray, Fireball gray. So for both the colors, our MRP is 4,86,000 taka, but for a limited period of time and for a limited quantity only, we are offering it 4,76,000 taka for the Bangladesh market only. Next is our Stellar series. Stellar series, আমাদের 2টা মডেল আছে। One is matte gray, another is marine blue. For these 2 colors also, our MRP is 4,98,000 taka, but for a limited period of time and for a limited quantity only, we are offering 4,88,000 taka for Bangladesh market. This is a gift for you. Now, তারপর হচ্ছে আমাদের Aurora series. Now, Aurora series এর ক্ষেত্রে there is a if. This is only made to order. If we get pre-booking order, only then we'll provide this in Bangladesh market, but there is a surprise for you. So এটার ক্ষেত্রেও there is a discount for Bangladesh market. Originally এটার MRP হবে হচ্ছে 5,04,000 টাকা, but for those customers who will pre-book it, there will be 90 days lead time also for this. So you will get it at 4,94,000 taka, the Aurora series. And the last one, যেটার জন্য সবাই হচ্ছে eagerly wait করতেছে, সেটা হচ্ছে যে আমাদের সুপারনোভা। সুপারনোভাতে we have got only one variant, which is Supernova Black. For this also, the MRP is 5,23,000 taka, but for a limited period of time
and the limited quantity, we are offering 5,13,000 taka. So I guess সবাই যে আমাদের একটা ব্রিটিশ বাইকের what price they will be offering in Bangladesh সবাই eagerly wait করতেছিল. I guess everybody will be happy with this pricing. Thank you very much, Mr. Taskin Ahmed. Ladies and gentlemen, now the road is open for you. Our experience zone is officially open. আপনারা সরাসরি আমাদের এক্সপেরিয়েন্স জোনে গিয়ে বাইকগুলো একদম সামনে থেকে কাছে থেকে এক্সপেরিয়েন্স করতে পারবেন। সো ওয়াক আপ ক্লোজ, feel the metal, hear the engine. Our team is there to assist you. Right after the experience zone, we have Warface for you. So we will give you 20 minutes to experience the zone, experience the bikes, and we're expecting you right after 20 minutes to come back and experience Warface. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক। রয়্যাল এনফিল্ডের ইভেন্টে আসছে আর কি। এখানে প্রচুর পরিমাণে ব্লগার সব, তো আমার অনেক নার্ভাস লাগতেছে, হেলমেট পরে ভিডিও করতেছি। এখানে অনেক বাইক আছে, একটু আগে অনেক ভিড় ছিল যার কারণে এখন আসছি। এই যে স্লিপার ক্লাচ দেওয়া হয়েছে, এই যে এখানে অ্যাডজাস্টেবল ক্লাচের অ্যাডজাস্টেবল আছে, তারপরে এলইডি হেডলাইট, তারপরে এলইডি ইন্ডিকেটর, এখানে স্লিপার ক্লাচ। অনেক সফট হয়েছে আসলে, সবচাইতে সফট হয়েছে হচ্ছে যে যেখানে অ্যাডজাস্টেবল আছে না মেটিওরের, এটা হচ্ছে টপ ভেরিয়েন্টটা, প্রাইসও অনেক। টোটাল মেটিওরের কয়েকটা ভেরিয়েন্ট লঞ্চ করছে, যার মধ্যে কালারটা এখানে হয়তো বোঝা যাইতেছে না। কালারটা এটা হচ্ছে গ্রিন কালার, এটার নাম দিছে হচ্ছে সুন্দরবন গ্রিন। এখানে সুন্দরবন গ্রিন একটা, কুমিল্লা ব্ল্যাক একটা, রাজশাহী রেড, তারপরে ঢাকা অ্যাম্বার। এই যে এটা হচ্ছে ঢাকা অ্যাম্বার, এটা কী কালার জানি। এগুলো সবগুলোতে স্লিপার গ্লাস দিয়ে দিছে মনে হয়, কিন্তু এটা অনেক হার্ড লাগতেছে, এটা মেবি নাই। আওয়াজের কোনো চেঞ্জ নাই, আগে যে আওয়াজ ছিল ওই আওয়াজই আছে মনে হয়। সুন্দরবনের এই গ্রিনটা অনেক সুন্দর লাগতেছে, দিনের বেলা হইলে হয়তো ভালোই দেখা যাইতো, কিন্তু এখন এরকম বোঝা যায় না। সুন্দরবন গ্রিন, আর এটা তো মনে হয় একটাই কালার, কিন্তু নাম দিচ্ছে হচ্ছে কুমিল্লা ব্ল্যাক একটা। কুমিল্লা ব্ল্যাকটা মনে হয় এখানে নাই। চলে যাইতেছে ইভেন্ট থেকে, ইভেন্ট এখনও চলতেছে। আমি বের হয়ে পড়ছি, এখন বাজে 9:44, আসছি তো 6টা বাজে। ওরে যে পরিমাণে পরিচিত কন্টেন্ট ক্রিয়েটররা ছিল, একটু গিয়ে যে কথা বলবো ওই সাহসও তো পাই নাই, আমি কারোর সাথে কথাও বলতে পারি নাই। ঢাকপেরা নাই, পরে একদিন সামনাসামনি কথা বলবো। আচ্ছা, এখান থেকে গেট পাস দিয়ে বের হয়ে যায়। তো ভিডিও তো অনেক লম্বা হয়ে গেছে, মেবি এই পর্যন্ত কেউ দেখছে কি না এটাও জানি না। যদি আপনি এই পর্যন্ত দেখে থাকেন একটা কমেন্ট করে যাবেন #ETC, তাহলে আমি বুঝবো যে আপনি এই পর্যন্ত দেখছেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। বাই বাই।